আমার নাম হচ্ছে মিঠুন সাহা। আমি কৃষি রাসায়নিক টিস্যু কালচার উইংয়ে অ্যাজ এ ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে এখন কর্মরত। আচ্ছা। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা টিস্যু কালচারে ব্যানানা প্ল্যান্টসের ওপর কাজ করছি, মানে কলা চারা আর কি, যেটা আমরা কৃষ্ণাইন বলে আমরা যে ব্র্যান্ড ভ্যালুতে কাজ করছি, ব্র্যান্ড নেমে লোকাল টার্মে যেটাকে আমরা সিঙ্গাপুরি কলা বলি আর কি, সেটার উন্নত সবচেয়ে জাত সেটা হচ্ছে গ্র্যান্ড নাইন। এই ভ্যারাইটিটার উপর আমরা কাজ হচ্ছে। ওকে, এটা আমাদের মেইন হচ্ছে হার্ডেনিং এরিয়া, যেখানে আমাদের পুরো গাছগুলোকে স্টোর করা হয়। ওকে, মানে গাছগুলো ল্যাবে উৎপন্ন হওয়ার পর আমরা এখানে সেই গাছগুলোকে হার্ডেনিং করি। ওখানে মানে এখানে আপনাদের সমস্ত চারাগুলো স্টোর হচ্ছে। হ্যাঁ, স্টোর হচ্ছে এবং এটা একটা প্রোডাকশনের প্রসেস বলতে পারেন, যেখানে আমরা ল্যাবরেটরি পার্ট থেকে যে চারাটাকে তৈরি করছি তার পরের পার্টটুকু এখানে আমরা কন্টিনিউ করছি আর কি। ওকে, মানে ওই ল্যাবরেটরি পার্টে গিয়ে কিন্তু চারাটার কাজ শেষ নয়, মানে চারাটা সম্পূর্ণভাবে আমরা যে প্রোডাকশনটা কমপ্লিট করতে পারলাম সেটা কিন্তু আমরা বলতে পারবো না। যে চারাটা চাষিদের কাছে গিয়ে মাঠে বসার উপযুক্ত হবে যতক্ষণ না, ততক্ষণ কিন্তু আমরা এই চারাটাকে এখানে বড় করব। আচ্ছা, মোটামুটি কেমন সাইজ পর্যন্ত এখানে থাকবে? এখানে মোটামুটি ধরে নিন 8 থেকে 10 ইঞ্চি চারা হচ্ছে, মানে একদম আমরা আইডিয়াল কন্ডিশনে যেটা চাষিদের হাতে তুলে দিই। এই মুহূর্তে কত চারা উৎপাদন হচ্ছে আপনাদের? এই মুহূর্তে আমরা এখন যা আমাদের পরিকল্পনা আছে সেখানে বছরে আমরা 20 লক্ষ চারা আমরা প্রোডাকশন টার্গেট। বাবা, মানে হিউজ প্রোডাকশন রেখেছেন। হ্যাঁ। ওকে, তো মোটামুটি তাহলে এই চারা কিভাবে তৈরি হচ্ছে, আপনারা কি প্রসেসে বানান, সেটা কি দেখা সম্ভব? একদম, অবশ্যই আসুন, আমি ল্যাবরেটরিতে দেখাচ্ছি কিভাবে চারাটা আমরা তৈরি করি। ল্যাব থেকে স্টার্ট হবে? ল্যাব থেকে স্টার্ট হবে। ওকে, চলো চলো। এতক্ষণ আপনি যেটা দেখছিলেন বোতলের মধ্যে, কোনোটা কিন্তু কলা গাছের মধ্যে দেখতে ছিল না, 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 এবার না, কিন্তু দেখুন সব বেবি ব্যানানা প্ল্যান্টস আর কি, মানে এখানে দেখতে পাবেন যে এটা ছোট একটা কলা গাছ, এটা ঠিক। কলা গাছের একটা ফরমেশনে চলে এসেছে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। পুরো প্রসেসের স্টার্টিং এখান থেকে একদম। এখানে আমরা প্রচুর কাচের বোতল দেখতে হ্যাঁ, পাচ্ছি। এই বোতলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সেগুলোর মধ্যেই আমরা হচ্ছে টিস্যু কালচারের যে কলা চারাটা সেগুলো তৈরি করছি। একটু দেখতে পারি? একদম, এটার মধ্যে চারা তৈরি হয়। চারা তৈরি হয় এই বোতলের মধ্যেই, পুরো কৃত্রিমভাবে আমরা চারাগুলোকে তৈরি করছি। আচ্ছা, এই পার্টে কি কাজ হয়? এই পার্টটা হচ্ছে আমাদের বটল ওয়াশিং সেকশন, বটল এন্ড ক্যাপ ওয়াশিং। সেমি অটোমেটিক মেশিনস রয়েছে, যেখানে ব্রাশিং হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন মেশিনে আমরা ব্রাশিং করছি, ঠিক আছে। আফটার ব্রাশিং আমরা সেগুলোকে আবার ক্লিন ওয়াটার দিয়ে ওয়াশ করছি, রানিং ওয়াটার দিয়ে। এছাড়াও আমাদের ক্যাপ ওয়াশিং সেকশন রয়েছে এখানে, এখানে হচ্ছে আমরা ক্যাপগুলোকে ওয়াশ করা হয়। হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিস খুব মাইনিউটলি ওয়াশ করতে হয়, ওয়াশের পর আবার রিচেকও করতে হয়, আচ্ছা, যাতে কিনা মানে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন না হয়, ময়লা বা ইনফেকশনের কোনো চান্সেস না থাকে। এবার সেই বোতলগুলোকে ওয়াশিং এর পর আমরা স্টোর করি। এটা আমাদের মিডিয়া প্রিপারেশন ইউনিট, ওই যে ওয়াশ বটল যেগুলো দেখালাম ওগুলো নিয়ে এসে এখানে এরকম ভাবে স্ট্যাক করে রাখা হয়েছে। আচ্ছা, এগুলো আগে থেকে ধুয়ে রাখা রয়েছে যাতে পুরো ড্রাই হয়ে যাওয়া বোতলই আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে আমরা কি করছি, এখানে যে গাছের জন্য যে খাবারটা, এই যে বললাম আমি গাছটাকে কৃত্রিম ভাবে তৈরি করছি। এবার সচরাচর কি হয় যে গাছ মাটিতে বড় হয় আমরা জানি প্রাকৃতিক ভাবে, কিন্তু যখনই কৃত্রিম ভাবে করছি তার সাবস্টিটিউট হিসেবে আমাদের কিছু দিতে হবে, তার জন্য আমরা এরকম গাছের খাবার আমরা দিয়ে দিচ্ছি বোতলে। আচ্ছা, এর মধ্যে দেওয়া আছে? এর মধ্যে গাছের খাবার পুরো দেওয়া আছে। এটা নিউট্রিয়েন্ট বেস এগার মিডিয়াম বলে আর কি। তো এই এর মধ্যে হচ্ছে একটা গাছ, এর মধ্যে কতগুলো গাছ থাকবে এবং সেটা কতদিনের জন্য থাকবে, তো সেটা পরিমাপ করে পুরো গাছের খাবারটা এর মধ্যে রাখা হবে। আচ্ছা, যাতে গাছ সেই পরিমাণে নিউট্রিশনটা পায়। এখানে যে আমরা দেখালাম যে আমাদের যে খাবারটা তৈরি হচ্ছে গাছে, এবার কি হচ্ছে, এটা যেহেতু ওপেন মাধ্যমে তৈরি হচ্ছে, এটাকে আমাদের কি করতে হবে, বিশুদ্ধীকরণ করতে হবে, মানে স্টেরিলাইজেশন করতে হবে। যেটাতে কি হবে যে এর মধ্যে যে ব্যাকটেরিয়া বা ফানজাই বা অন্য জীবাণু যেগুলো আছে সেই মাইক্রোবগুলোকে আমরা সম্পূর্ণভাবে মেরে ফেলবো, যাতে কিনা গাছের কাছে যখন খাবারটা পৌঁছাবে যাতে একদম বিশুদ্ধ ফর্মে থাকে, কোনো তার মধ্যে আনওয়ান্টেড জিনিস কিছুই না থাকে, তাহলে কি হবে সে গাছটাকে নষ্ট করে দেবে। আচ্ছা, এবার তার জন্য আমরা এই মেশিনস গুলো ইউজ করব। এই মেশিনগুলোকে বলে অটোক্লেভ মেশিন, হরিজন্টাল অটোক্লেভ মেশিন। মানে এর মধ্যে আমরা কি করছি, ওই যে বটলে দেখলেন যে গাছের খাবারটা রয়েছে সেটা এই ট্রলির মাধ্যমে এই মেশিনে লোড করে দেওয়া হচ্ছে, এই মেশিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঢুকিয়ে এর মধ্যে 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ প্রেসার দিয়ে
মিনিট করে রাখা হচ্ছে। আচ্ছা। যার ফলে কি হচ্ছে, এর মধ্যে যদি কিছু থেকে থাকে জীবাণু, সেগুলো সম্পূর্ণভাবে আমরা মেরে ফেলতে পারছি। মানে সেগুলো পুরো একদম বিশুদ্ধ করা হবে একদম খাবারটাকে। একদম যাবতীয় কিছু যখন এখান থেকে ওইদিকে যাবে, এই মাধ্যম দিয়েই যেতে হবে। কারণ কি, বিশুদ্ধীকরণ না করে আমরা কোনো জিনিসকে স্টেরাইল জোনে ঢোকাতে পারবো না। ইভেন যখন আমরাও ঢুকবো, সেখানেও কিন্তু আমাদেরকে স্টেরাইল হয়েই ঢুকতে হবে। মানে হাত পা ধুয়ে, অ্যাপ্রন, মাস্ক পরে, মানে তার জন্য যা যা তারপরে আমাদের যেতে হবে। তারপরে আমাদের যেতে হবে। আমরা তো ওইভাবেই যাবো। ওইভাবেই যাবো, এক্স্যাক্ট। ঠিক আছে। ল্যাবের যেটা বলছিলাম আপনাকে, মেন ল্যাবের পার্ট। মেইন ল্যাব পার্ট, স্টেরাইল ইউনিট আমাদের, Okay. যেটা স্টেরাইল ইউনিটে আমরা প্রবেশ করি। আচ্ছা। এইখানে যাতে বাইরের লোকরা মানে প্রবেশ করতে পারে, আমরা বায়োমেট্রিক দিয়ে রেস্ট্রিক্টেড করে রেখেছি পুরো এন্ট্রিটা। আচ্ছা, এটা রেস্ট্রিকশন থাকে পুরো পুরো। পুরো রেস্ট্রিক্টেড। যারা এই ভেতরে ঢোকে তারাই শুধুমাত্র যাদের যেতে পারে। অথরাইজেশন আছে তারাই ঢুকতে পারবে, আনওয়ান্টেড লোককে যেন না ঢুকতে পারে। মানে এতটাই আচ্ছা। মেইনটেইন করতে হয়। ওকে। তো টেম্পারেচারও মেইনটেইন করতে হয়। সবকিছু মেইনটেইন হয়। ওকে। কিভাবে যাব আমরা? এই যে আমি নিয়ে যাবো আপনাদের। আচ্ছা। আচ্ছা, এখানে আমরা বাইরের জুতোটা খুলে রেখে যাব। আচ্ছা, এর ভিতরে যাওয়ার জন্য আলাদা জুতো আবার থাকে? আলাদা জুতো, অ্যাপ্রন সব আলাদা পরবো। ওকে ওকে। এবারে আমরা ঢোকার পরে হ্যাঁ। আমাদের এখানে পাটাকে আবার শোধন করতে হবে। আচ্ছা। এটাও অ্যান্টিসেপটিক ওয়াটার দেওয়া রয়েছে। ওকে। দিয়ে এটাতে আমরা পাটাকে মুছে ফেলবো, শোধ করা। তারপরে আমরা এখানে ভেতরের যে জুতো রয়েছে, হ্যাঁ। সেই জুতোটাকে পরবো। বাইরে সবকিছু আমরা বাইরে ছেড়ে এলাম। এবারে ভেতরের পুরো সিস্টেমটাকে নতুন করে আপন করে নিলাম। আচ্ছা। এটা আপনি পড়ুন। ওকে। চলে যান। আমরা তো ঢুকেই এলাম। হ্যাঁ। এবারে আমি দেখাবো যে আমরা অন্যান্য জিনিস, যেমন গাছের খাবারের যে মিডিয়ার বোতল বা ইনস্ট্রুমেন্টগুলো কিভাবে আমরা নিয়ে আসি। Okay. যেটা আমি দেখালাম যে ওই পাশ থেকে যে ঢোকানো হলো অটোক্লেভের আরেকটা প্রান্ত থেকে, এই প্রান্ত থেকে আমরা সেটাকে হ্যাঁ, এই প্রান্ত থেকে আমরা সেটাকে বার করবো। আচ্ছা। হ্যাঁ, এই রুমের মধ্যে সব চলে আসে? এই রুমের মধ্যে সব চলে আসে। এইগুলো হচ্ছে এই অটোক্লেভ মেশিন। আচ্ছা, এগুলোই বোধহয় এসেছে নাকি? হ্যাঁ, এগুলো ওই সব ভেতর এসছে, থেকে? একদম এসছে। এটা জল আছে, এখানে হচ্ছে ন্যাপকিন, মানে এর ভেতরে যা ছোটখাটো যা সামগ্রী ব্যবহৃত হয় সবকিছু এই মাধ্যম দিয়েই আসতে হয়। এসে এবার যাবে কোন কিভাবে? যাবে হচ্ছে এই যে এগুলোকে আমরা পাস বক্স বলি। আচ্ছা, এর ভেতরে- এগুলোর মধ্যে দিয়ে? হ্যাঁ, এইগুলোর মধ্যে দিয়ে এই দিক দিয়ে আমরা দরজা খুলে ঢুকিয়ে দেবো, আবার পরের দরজা থেকে সেটাকে বের করবো। এই যে মিডিয়াগুলো আমরা তৈরি করলাম, এখান দিয়ে নিয়ে এলাম। এরপরে আমাদের এগুলো হচ্ছে মিডিয়া স্টোর। দেখুন লেখা আছে মিডিয়া Media স্টোর। store। হ্যাঁ, এখানে আমরা মিডিয়াগুলোকে স্টোর করা স্টোর করছি। ভেতরে যাওয়া যাবে? হ্যাঁ, একদম স্টোর করছি কোয়ারেন্টাইন পারপাসের জন্য। মানে Okay, okay. এখানে আমরা মোটামুটি এখানে 5 দিন অ্যাটলিস্ট হোল্ড করে রাখবো মিডিয়াগুলোকে। আচ্ছা। 5 থেকে 7 দিন, যাতে এইভাবে এখানে থাকবে? এইভাবেই থাকবে। যাতে যদি এর মধ্যে কোনো, ওখানে যখন আমরা স্টেরিলাইজেশন করলাম তাতেও যদি কোনো গ্যাপ থেকেও থাকে, সেটা আমার মেন প্রোডাকশন এরিয়াতে যাতে কোনোভাবে না এফেক্ট হ্যাম্পার না হয়। যার জন্য আমরা এখানে স্টোর করে সেটাও চেক করে নেবো। ওকে। অনেকটা বড় জায়গার মধ্যে আপনাদের এই জায়গা। একদম। কারণ এখানে সেটআপটাকে ওইভাবে করতে হয়েছে যাতে ইন ফিউচারে আমরা যখন প্রোডাকশন আরো বাড়াতে চাই, যাতে আর কোনো পুরো রুমগুলো ইউটিলাইজ করা যায়। পুরোটা রুমগুলোকে ইউটিলাইজ করা যায়। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে পিআইআর রুম আমাদের, মানে প্ল্যান্ট ইনোকুলেশন রুম। আচ্ছা। এরকম আমাদের 3টে সেটআপ রুম রয়েছে, তো এই জন্য 3 লেখা রয়েছে। ওকে। তো এর মধ্যে আমাদের মেইন প্রোডাকশনটা হচ্ছে ল্যাবরেটরি, যেটা প্রোডাকশন বলছিলাম। ওকে। সেটা মানে টিস্যু কালচারের চারা এখানেই হয়, একদম বানানো হচ্ছে। একদম মেইন প্রথম ধাপটা হচ্ছে বানানোর প্রথম ধাপটা হচ্ছে এটা। এই যে দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে চারাগুলো রয়েছে, ছোট ছোট চারা। আচ্ছা। এগুলো সবই হচ্ছে কলা গাছের চারা, Okay. ছোট ছোট। এটা শুটিং স্টেজে রয়েছে। এখানে ওনারা তৈরি করছেন নাকি? হ্যাঁ, এখানে প্রত্যেকটা part এ? এখানে আমাদের সব বোনেরা রয়েছে। আমাদের টোটাল স্ট্রেংথ রয়েছে এখন প্রায় 20 জন অপারেটর আমাদের কাজ করে। এনারা সব টিস্যু কালচার অপারেটর। কাজ কি থাকে এখানে? এখানে কাজ থাকে এই জিনিসটা যেটা ওনারা করছেন, এটাকে আমরা কাটিং বলছি। এখানে হচ্ছে একটা সাইকেল থেকে আরেকটা সাইকেলে ওরা ধাপে ধাপে কাজগুলোকে কাটিং করে করে বসাচ্ছে। ওকে। মাল্টিপ্লিকেশন স্টেজ হয়ে যায়, তারপরে শুটিং স্টেজ হয়ে যায়, রুটিং স্টেজ হয়ে যায়, দিয়ে তারপরে গাছটা রেডি হয়ে গেলে আবার বাইরে চলে আসছে। এগুলো কাট করে জারের মধ্যে ঢোকাতে হচ্ছে, একদম। মিডিয়ার মধ্যে দেওয়া হচ্ছে। একদম একদম তাই। ওকে। এবং পুরো প্রসেসটাকে অ্যাসেপ্টিক্যালি করতে হচ্ছে। এরা দেখতে এরকম লাগছে, কিন্তু জিনিসটা তো সোজা না। পার ডে এরা কতটা প্রোডাকশন করে এখানে? পার ডে ধরুন প্রায় 15 থেকে 20,000 গাছ তৈরি হয়। তৈরি হয় এখানে? হ্যাঁ। এখানে হচ্ছে আমরা গাছগুলোকে ওই যে ভেতরে কাটিং দেখলেন, আচ্ছা, cutting- গ্রোথ রুম এটা। হ্যাঁ, এটা তার মানে growth এখানে room।
গ্রো হচ্ছে। গ্রো হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট গ্রোথ রুম বা আচ্ছা। ইনকিউবেশন রুম, মানে যেভাবে বেবি ইনকিউবেশন হয় আর কি, প্রিম্যাচিওর বেবিদের ইনকিউবেট করা হয়, এখানেও তো যেহেতু গাছটা আমরা কৃত্রিমভাবে তৈরি করছি, এই গাছগুলোকেও আমরা সেমভাবে ইনকিউবেট করছি। আচ্ছা। মানে আর্টিফিশিয়াল লাইট, মানে সূর্যালোকের পরিবর্তে এই ফ্লোরেসেন্ট ল্যাম্প ইউজ করছি, দিয়ে লাইট দিচ্ছি। খাবার তো অলরেডি বোতলের মধ্যে আমরা দিয়েই রেখেছি, আর এই উপযুক্ত তাপমাত্রাও আমরা মেনটেন করছি এসির মাধ্যমে। আচ্ছা। এছাড়া এর ভেতরেও একটা পজিটিভ এয়ার প্রেশার রয়েছে, যেখানে হচ্ছে ফ্রেশ এয়ার বাইরে থেকে সবসময় ভেতরে দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখছি নাম্বারিং করা, এগুলোর কারণ? এইগুলোর কারণ হচ্ছে প্রত্যেকটাতে লেবেলিং করা আছে, এক একটাতে লেবেলে সেখানে পুরো ব্যাচ মার্কিং থেকে কোন অপারেটর, মানে যারা কাজ করছিল, কোন অপারেটর কোন দিনে কাজ করেছে, এটা কোন স্টেজে কালচার রয়েছে, সব ডিটেলিং এই ব্যাচ কোডের মধ্যে দেওয়া রয়েছে। ওকে, এগুলো রাখার কারণ কি? এগুলো রাখার কারণ কি, যখন এর পরের ধাপে এটা যাবে তখনও এটাকে মেনটেন করে করতে হবে যে কোন ব্যাচের কালচার আমরা কতদিন আগে করেছিলাম, সেটা সাবকালচার কবে ডিউ হচ্ছে। এছাড়া হচ্ছে যখন যদি কোনো ইনফেকশনও বেরোয় এর মধ্যে থেকে, সেটাকেও যারা আমরা মার্ক করে চিহ্নিত করে বের করতে পারি যে কোন অপারেটরের হাত দিয়ে খারাপটা হয়েছে, তাহলে আমরা তাকেও অ্যানালিসিস করে বলতে পারবো যে কোনো মিস্টেক আছে কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি, তার কোনো হিউম্যান এরার হচ্ছে কিনা বা কাজের এরার হচ্ছে কিনা। এই স্টেজটা কতদিন থাকবে এই জায়গায়? এই স্টেজটা এক একটা ফেজে হচ্ছে ধরুন 4 থেকে 6 সপ্তাহ অবধি এখানে মেনটেন করা হয়। এই জায়গায় আসার আগে ক সপ্তাহ পার করে এখানে আসবে? এটা প্রত্যেকটা ধাপ রয়েছে। ধরুন আমার একটা মাদার ক্লাম থেকে, মাদার গাছ থেকে, সেটা ভেতরেই অলমোস্ট 8 থেকে 10 মাসের একটা মানে পরিক্রমা সে অতিক্রম করে আর কি। আচ্ছা, ধাপে ধাপে আর কি, মাল্টিপল স্টেজ। টোটাল 8 থেকে 10 মাস। হ্যাঁ, 8 থেকে 10 মাস। ওকে। আর তাহলে এই স্টেজে এসে পৌঁছতে মোটামুটি ক মাস পার হয়ে এখানে এসে এই পৌঁছবে? স্টেজটা মোটামুটি এসছে, এরপরে আর বেশি বাকি নেই, এরপরে 12 সপ্তাহ, মানে ধরুন 3 মাসের কাজ বাকি আছে। আচ্ছা, মানে এখানে প্রায় 7 সপ্তাহের কাজ হয়ে গেছে। এইখানে কিন্তু কালচারটাও যাওয়ার আগে এই যে এনারা সব আছেন যারা Checking চেকিং করছেন, করছেন, হ্যাঁ, প্রত্যেকদিন এই সব কালচারগুলোকে আবার স্ক্যানিং করা হচ্ছে। আচ্ছা, যে এর মধ্যে কোনো লাইট দিয়ে চেক করা হয় একদম, সবসময়। যে মাইনর কোনো ইনফেকশন আছে কিনা, থাকলে সেটাকে ডিটেকশন করে নিয়ে সর্ট আউট করে দেবে। তো গাছগুলো এই রুমে মোটামুটি কতদিন থাকবে? এই রুমে ধাপে ধাপে ধরুন প্রথম স্টেজটাতে প্রায় 6 মাস থাকবে, তারপরে স্টেজটাতে আরও 1.5 মাস থাকবে, এরপরে আমরা পরের একটা রুম আছে সেই রুমে আমরা চলে যাবো। আচ্ছা, এই রুমে টেম্পারেচার কিরকম মেনটেন করতে হয়? এই রুমে মোটামুটি 26 থেকে 27-28-এর ভেতরে থাকতে হয়। আর এত লাইট কেন ইউজ করে? এই লাইটটা হচ্ছে সবই হচ্ছে সূর্যের রশ্মির পরিবর্তে আমরা ব্যবহার করছি। এটাও আর একটা গ্রোথ রুম আমাদের, এখানে পরের স্টেজে এখানে থাকে। এটা হচ্ছে তাহলে ফাইনাল স্টেজ। হ্যাঁ, এখানে আমরা এরপর থেকে একদম ডাইরেক্ট গ্রিন হাউসে চলে যাবে। গ্রিন হাউসে চলে যাবে। হ্যাঁ, ওকে। এইখানে তো আচ্ছা শেকড় বেরিয়ে গেছে। হ্যাঁ, এই স্টেজটাই হচ্ছে রুটিং স্টেজ, মানে রুট মানে তো শিকড়। এখানে গাছের শিকড়টাকেই আমরা তৈরি করছি যাতে পুরো রুট ফর্মেশন হয়। একটা গাছ এতক্ষণ আপনি যেটা দেখছিলেন বোতলের মধ্যে, কোনটা কিন্তু কলা গাছের মধ্যে দেখতে ছিল না। এবার কিন্তু দেখুন সব বেবি ব্যানানা প্ল্যান্টস আর কি, মানে এখানে দেখতে পাবেন যে এটা ছোট একটা কলা গাছ, এটা কলা গাছের একটা ফর্মেশনে চলে এসেছে। তো এটা হচ্ছে ফাইনাল স্টেজে আমরা রুটিনটাকে করি। ন্যাচারাল যখন গ্রো করে, এটা কি মাটির তলায় এই স্টেজটা থাকে? হ্যাঁ। আচ্ছা, বাইরে তখন বেরিয়ে আসে পরে। হ্যাঁ, আমরা ফার্মাররা যখন জমিতে গিয়ে বসাচ্ছি, তার আগে 1 বছর আপনারা গাছটা তৈরি করছেন, এটা লং প্রসেসে নিয়ে যাচ্ছে। এই ল্যাবরেটরি পার্টে ধরে নিন 8 মাসের কাজ থাকে, 4 মাসের কাজ আবার বাইরে থাকে। টোটাল 12 মাসে আমরা গাছটা তখন হাতে পাই। একদম। বাহ, তাহলে আমরা পরবর্তী স্টেজ কি বাইরে দেখব? এবার বাইরে দেখব। ঠিক আছে। এইখানে হচ্ছে ওই যে ধাপটা দেখলেন, একই জিনিস এখানেও হচ্ছে। এখানে হচ্ছে কি, সময়টা যেহেতু বেড়ে গেছে, আমরা আস্তে আস্তে কি করছি, এটাকে টানেলগুলোকে খুলে দিচ্ছি। আচ্ছা, ওপেন এনভায়রনমেন্টে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এটা কতদিন পর থেকে হয় ওই স্টেজের? এটা মোটামুটি ধরে নিন প্রায় 30 থেকে 35 দিন। এবার ঋতু ভিন্নে এটা পরিবর্তন হতে থাকে। ওকে, তার মানে যদি বলি তাহলে এই রকম ভাবে গাছগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। একদম এরকম ভাবে বড় হতে থাকবে। এখন উপর দিকে বড় হচ্ছে, এরপরে আরেকটা ধাপ আমি দেখাবো, যেখানে এর তলাটাও মানে শিকড়টাও আরো রুট গ্রোথ হবে। এক্স্যাক্টলি, রুট ফর্মেশনটা প্রপার হবে। ওকে, তাহলে আমরা সেই স্টেজে যাব। এবার সেই স্টেজে যাব। এটা ছোট রয়েছে এখনো, যেহেতু রেডি হয়নি বলে এটা আমরা খুলছি না। এটাও এরপরে যখন এই স্টেজে চলে আসবে তখন আমরা কিন্তু এটাকেও খুলে দেবো। এটাও একই ধাপ, পর্যায়ক্রমে এগুলোকেও আমরা খুলে দেবো। গাছগুলোকে মানে ট্রে সমেত এরকম পলি হাউসের মধ্যে শিফট করে দেবো। আচ্ছা, শিফট করে দেওয়ার পরে কি হবে, এখানে এই যে যেটা বলছিলাম যে রুটের গ্রোথটা তখন আসবে। একটা তুলে দেখাচ্ছি, অবশ্যই দেখাচ্ছি। এরকম দেখতে পাচ্ছেন রুটটা পুরো ফর্ম করে, মানে একদম পুরো বলের মতো, এটা রুট বল বলি আমরা আমাদের টার্মে।
রুট বল, এখানে রুটটা তৈরি পুরো হচ্ছে। রুট তৈরি হচ্ছে। এখানে যতগুলো গাছ তুলবেন সবকটাতেই একই রকম দেখবে, সবকটাই এই স্টেজে চলে এসেছে। ওকে, এবার এটা থেকে কি করা হবে? এটা থেকে আমরা এবার এই মিডিয়াগুলো ভরা রয়েছে, ওই যে ওখানে আমরা বেড করে রেখেছি, এরকম বেড এগুলো আগে বানিয়ে নেওয়া হয়। আচ্ছা, সেই বেডের মধ্যে আমরা প্যাকেটে ফুটো করে এই গাছগুলোকে আবার রোপণ করে দেবো। আচ্ছা, এই প্যাকেটের মধ্যে তারপর এখান থেকেই প্যাকেটে চলে আসবে, একদম এইভাবেই কোকোপিটের মধ্যে ঢুকে যাবে। ঢুকে যাবে। আচ্ছা, এখান থেকে এই স্টেজে আসতে কতদিন সময় লাগে? মোটামুটি এই স্টেজটায় এখানে আমরা প্রায় দিন 15 থেকে 20 রেখে দিই, তারপরেই আমরা এতে রোপণ করি। আচ্ছা, এইভাবে কতদিন থাকবে? এইভাবে মোটামুটি 45 থেকে 60 দিন। এইখানে আমরা ওই যে গাছটা দেখলেন, ছোট গাছটা যেটা বসানো হয়েছে, ওই গাছটাই গ্র্যাজুয়ালি এই যে বলছিলাম 45 থেকে 60 দিন, 45 থেকে 60 দিনের মধ্যে এটা মানে ধরুন গরমকালে একটু কম সময় লাগে, শীতকালে একটু বেশি সময় লাগে, সময় মানে ঋতু ভিন্নে আর গাছের সাইজের উপর ডিপেন্ড করে। ওকে, দিয়ে এই সাইজটা মোটামুটি হচ্ছে 60 দিনের মাথায় এরকম সাইজ চলে আসে। হ্যাঁ 45 থেকে একটু 60 দেখবো দিনের কি মধ্যে, একদম একদম তুলুন। এরকম মোটামুটি 4 থেকে 5খানা পাতা, আর প্যাকেটের ওপর থেকে প্রায় 8 থেকে 10 ইঞ্চি সাইজ হয়ে যাবে গাছে। হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, সেটাই- এটা নিয়ে গিয়ে ডাইরেক্ট ফার্মার জমিতে লাগাবে। জমিতে লাগাবে, জাস্ট এই প্যাকেটটাকে টেনে খুলে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এই পিপি প্যাকেটটাকে টেনে খুলে দিতে হবে, মানে যতটা মিডিয়া আছে ততটাই মাটিতে যাবে, তার আচ্ছা। বেশি নয়। মানে এইটুকু সাইজই মাটির তলায় যাবে, হ্যাঁ, হ্যাঁ। আর উপরে যতটা বাইরে আছে যতটা ততটা বাইরে বাইরে আছে ততটা আবার বাইরে থেকে যাবে। তো এই যে আপনাদের এখানে দেখতে পাচ্ছি চারা এখন প্যাকেজিং করছে, হ্যাঁ, হ্যাঁ। তো এটার কারণ কি? এটা এখন চাষিদের কাছে চলে যাচ্ছে আর কি, চারাটা আমরা প্যাকেজিং করছি। আচ্ছা, এটা এখন কি বাইরে সাপ্লাই হবে? এখন বাইরে সাপ্লাই হচ্ছে, মোটামুটি আমাদের এই কনসাইনমেন্টে যেমন কুচবিহারে যাচ্ছে। আচ্ছা, তো আমরা কত পিস যাবে? এটা মোটামুটি 50,000-এর কাছাকাছি। আচ্ছা, হ্যাঁ, তো প্যান ইন্ডিয়াতে আমরা এরকম মানে যেখানে চারা যেরকম লাগে, কোথাও ছোট সাইজের চারা নেওয়া হয়, কোথাও বড় সাইজের চারা নেওয়া হয়, তো সেরকম চারা আমরা যেখানে যেরকম লাগে সেরকমভাবে প্যাকেজিং করে পাঠিয়ে দিই। আচ্ছা, টোটাল এই মুহূর্তে ধরে বছরের প্রোডাকশন কিরকম করা হচ্ছে, সাপ্লাই কত পরিমাণ হচ্ছে? মোটামুটি আমরা এখন প্রজেকশন রেখেছি যাতে আমরা 20 লক্ষ চারা তৈরি করতে পারি। আচ্ছা, হ্যাঁ, আর সবকটাই হচ্ছে আমরা প্রি প্ল্যানিং করে চারা করি, মানে যেরকম অর্ডার থাকে সেই সেই হিসাব করে হিসাবে আপনারা বানান? হ্যাঁ, মোটামুটি তার থেকে কিছুটা বেশি করা হয়। আচ্ছা, এইবার পরের প্রসেসটা যদি একটু বলে দেন আমাদের, যে এখান থেকে কিভাবে চাষিরা লাগাবে, কতদিনের মাথায় গিয়ে তাদের প্রোডাকশন আসবে, এবং সেই ওয়েটা কিরকম? এখান এই থেকে- চারার ক্ষেত্রে কি তাদের জিনিস মাথায় রাখতে হবে চাষের ক্ষেত্রে? চাষের ক্ষেত্রে মাথায় রাখতে হবে হচ্ছে জমির জল নিকাশি ব্যবস্থা ভালো হওয়া দরকার। জমিতে যদি দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি হয় সেটা প্রেফারেবল, যদি না হয় তাহলেও মাটিটাকে কুপি নিয়ে ঝুরঝুরে করে নিতে হবে, মানে ট্র্যাক্টর চালিয়ে। এবং এই চাষের জন্য যেটা আমরা রেকমেন্ড করে থাকি, আমরা যেহেতু প্রচুর ট্রায়াল অ্যান্ড এরর করেছি, মানে মেথড ক্রিয়েট করছি, 6 ফুট বাই 6 ফুট ডিস্টেন্সে, মানে বাংলা হিসাবে যেটা 4 হাত বাই 4 হাতে, তাহলে কিন্তু আপনার চারা লাগবে 1 বিঘাতে 400 পিসের মতো। সেটাই হচ্ছে রেকমেন্ডেড আমরা বলে থাকি। সেটা অনেক চাষিরা আবার 7 বাই 5 গ্যাপেও লাগায় জিগজ্যাগ পদ্ধতিতে। আচ্ছা, সেটাও একটা অল্টারনেটিভ উপায়। ওকে, সেখানেও 400 চারা? সেখানে 400 থেকে 375 হতে পারে, একটু আচ্ছা, গ্যাপিংটা আচ্ছা। যেহেতু বেশি আছে। ওকে, ওকে। তো এইভাবে চারা লাগাতে হয়। চারা লাগালে আপনার মোটামুটি লাগানো থেকে 6.5 থেকে 7 মাসের মাথায় সে গাছে মোচা আসে। আচ্ছা, তার আগে অবধি যে শাখারগুলো বেরোবে পাশ থেকে তেউরগুলো, সেগুলোকে কেটে দিতে হবে, আচ্ছা। যাতে আপনি যে খাবারটা দেবেন গাছের জন্য সেটা মা গাছ পায়, মা গাছটাই পুরুষ্ট হয়। আচ্ছা, তারপরে আপনার যখন মোচা এলো তখন আপনি কি করবেন, যে একটা হেলদি শাখার রাখবেন, যে শাখারটার মাথাটা ছুচালো হবে, মানে শর্ট শেপ বলি আমরা, সেইটাকে আমরা রাখবো, রেখে বাদ বাকিগুলো কেটেই দেবো। তো এইভাবে আমরা চারাটাকে রাখলাম। এবারে আরো 4 মাস বাদে ওই মোচাটা থেকে কাঁদিটা আমাদের নেমে যাবে, তখন মা গাছটাকে কেটে দিতে মানে হবে। 10 মাস হয়ে গেল? হ্যাঁ, প্রায় 11 মাস, ধরুন 10.5 থেকে 11 মাস হয়ে গেল। আচ্ছা, তো হয়ে গেলে আপনার মা গাছের কাঁদি নেমে যাবে। তারপরে যে ছোট চারাটা থাকবে, সেই ছোট চারাটা কিন্তু ততদিনে 4 মাস বয়স হয়ে যাচ্ছে। আবার একইভাবে আরো 7 মাস বাদে, মানে ওর টোটাল 11 মাসে ও আবার দ্বিতীয় ফলন পাবে। একইভাবে কিন্তু ওরও যখন মোচা আসবে তখন আমরা কি আরেকটা রাখবো। এইভাবে একটা থেকে দুটো র্যাটুন কম, মানে দুটো সেকেন্ড জেনারেশন আমরা নিতে পারি মানে 3 বার, একবার চারা কিনলে 3 বার সে প্রোডাকশন পাবে ম্যাক্সিমাম। হ্যাঁ, ওকে। তারপরেও আসে, কিন্তু তারপরে কি হয়, আপনি সমস্ত খরচা করবেন কিন্তু গাছের কাঁদিটা ছোট হতে থাকবে। আচ্ছা, এবার সেটা তো কখনোই রেকমেন্ডেড না যে ফলন কমে যাবে। হ্যাঁ, ফলন কমে যাবে, তার থেকে ফললেও আপনি আবার চাষ দিয়ে আপনি নতুন চারা লাগান। এবার চলে আসি আমরা একটুখানি প্রফিট স্কেলে, কেননা ফার্মার তখনই একটা জিনিস, নতুন জিনিস ইউজ করবে অবশ্যই। যখন তার বেনিফিট হবে। ঠিক। সে 2 টাকা এক্সট্রা খরচ করতে রাজি আছে, কিন্তু তার জন্য 10 টাকা তার প্রফিট হতে হবে। আপনি যদি একটু ট্র্যাডিশনাল মেথড এবং আজকের এই টিস্যু কালচার ব্যানানার তে কত প্রফিটের পার্থক্য আছে যদি বোঝান, খুব ভালো হয়। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ঠিক হ্যাঁ। আছে? মোটামুটি ধরুন আমরা যদি বিঘার হিসাবেই যাই, হ্যাঁ, বিঘাতে আমি কি বললাম আপনার মোটামুটি 400 গাছ লাগছে। 400 গাছ লাগছে আপনার টিস্যু কালচারে। হ্যাঁ, হ্যাঁ। তো 400 গাছে থেকে আমরা মোটামুটি যদি
কেজিরই কাঁদি হিসাব করি তাহলে আমরা কত প্রায় 12,000 কেজি মানে হচ্ছে। 12 মেট্রিক টনের মতো প্রোডাকশন আমরা পাচ্ছি ঠিক। সেখানে কিন্তু আপনার যদি 15 টাকা মানে আমি যদি গড় একটা ভ্যালু ধরে চলি 15 টাকা হিসাবে যদি বিক্রি হয় কেজিতে 15 টাকা হিসাবে বিক্রি হয় তাহলে কিন্তু আমার মোটামুটি 1,80,000 টাকার মতো কলা বিক্রি বিক্রি হবে একটা জেনারেশনে। আচ্ছা।